সব সময় আমি আমার কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করি, যতটুকু পারি গুছিয়ে করি, যেহেতু ছোট একটা বাচ্চা আছে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেখানকার জিনিস সেখানে রেখে তো দুধটা রিফিল করে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা চা না খেলে ভালো লাগে না। কিন্তু প্রতিদিন কিন্তু চা খাওয়া হয় না, মাঝে মাঝে লাগে। তো এই তো দুধ রিফিল করে চলে আসি রান্নাঘরে, বলতেছিলাম আমি এখন চা খাবো। তো ভাবলাম যে একটু চা বানায়নি, যে কথা সেই কাজ। এই তো চায়ের কাপ রেখে পাতিলে পানি নিয়ে নিচ্ছিলাম, এখন চাটা বসিয়ে দিব। ফার্স্ট আমি যেটা করি, পানি নিয়ে পানিটা বসানোর পর ঠান্ডা দুধ পানির মধ্যেই দুধ গুলে ফেলি। তারপরে খুব সুন্দর করে সময় ধরে দুধটা বলক তুলে তারপর অ্যাড করি চিনি দিয়ে কিছুক্ষণ সময় বলক করার পরে অ্যাড করি আমি হচ্ছে যে চা পাতা। অনেকে অনেকভাবে চা করে থাকেন, আসলে এক একজনের হাতের চা এক এক রকম। তো আমি এইভাবেই করে থাকি। আর দুধের পরিমাণটা সবসময় একটু বেশি দিই, মানে দুধ চাটা একটু টেস্টি না হলে খেতে ভালো লাগে না। তারপরে চলে আসি টেবিলে, চা টোস্ট দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা সারবো। এরই মাঝে আমার ছেলে আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছিল, খাবো আমি, আর সে হচ্ছে আমাকে ঠিক করে দিবে যে আমি কোনটা খাবো। সে ডিসাইড করবে যে আমি কোনটা খাবো, কি দিয়ে কি খাবো। সে আমাকে পাউরুটি নিয়ে এসে দিচ্ছে, আমি যেন পাউরুটি দিয়ে চা খাই। পরে যাই হোক, মা ছেলে একটু দুষ্টামি করতে করতে নাস্তাটা সেরে ফেলি। এরই মাঝে কিছু কাপড় ধুয়ে রাখছিলাম, সেগুলোই ছাদে নিয়ে চলে যাচ্ছি। আর ছাদে যাইতে এত বিরক্ত লাগে, যেহেতু লাবিবকে নিয়ে যাইতে হয়, এই বালতি, তারপর আবার ও থাকে কোলে, সব কিছু মিলে খুব ঝামেলা হয়। কিন্তু ওই যে কিছু করার নাই, বারান্দা না থাকায় ছাদে বাধ্যতামূলক যেতেই হয়। ছাদ থেকে নেমে এসে দুপুরে রান্না করে নিচ্ছিলাম। এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছিলাম, মাছটা ভুনা করব। আর বাইরে হচ্ছে যে মেঘ করেছে প্রচুর, এইদিকে ভয়ও পাচ্ছিলাম শুকনো কাপড়গুলো ভিজে যায় কিনা। অফ ক্যামেরায় তো মাছ ভুনা হয়ে গেছে, সাথে পটল ভাজি করে নিচ্ছিলাম। এরই মাঝে গ্যাস চলে যায়, কি আর করার। লাবিব আব্বুকে ফোন দিচ্ছিলাম, ফোন কোনোভাবেই যাচ্ছিল না। পরে এই মাছ ভুনা দিয়ে হচ্ছে যে ভাতটা কোনো রকমে খেয়ে ফেলি। তাও খেতে খেতে প্রায় 5:30 বেজে যায় আমার। কাজকাম গুছিয়ে ওকে ঘুম পাড়ায় তারপর হচ্ছে খেতে হয়। তারপরে তো সন্ধ্যার আগ মুহূর্তে আবার চলে আসি ডাইনিং রুমে। এখানে এসে ডালের বয়মগুলো, মানে কৌটাগুলো সব ধুয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে এখন ডালগুলো রিফিল করে নিচ্ছি। আর এদিকে কাপড়গুলো একটু আধা ভিজা থাকার ফলে সব চেয়ারে এবং দরজায় মেলে রেখেছি। আর এদিকে লাবিব ঘুমাচ্ছে, আমি একটু নিচে চলে যাব, কিছু সবজি আনার ছিল, আর কিছু হচ্ছে যে তেল আর ডিম আনার ছিল। তো ভাবলাম যে ও ঘুমায় থাকতে থাকতে আমি নিচে চলে গেলে বেটার হবে। আর কালাই ডালটা সাধারণত আমরা খিচুড়ি খাওয়ার জন্য নিয়ে আসি। তো এই তো কাপড়গুলো ভাঁজ করতে গিয়ে দেখি ভিজা। পরে এই তো হচ্ছে জায়গার হচ্ছে যে সব কিছু আবার মেলে দিয়েছি, যেহেতু মেঘ করতেছিল ভয়ে নিয়ে চলে আসছি। আর এই তো ছেলে ঘুমাচ্ছে, এখন আমি চলে যাব নিচে। তো নিচ থেকে তো অলরেডি চলেও আসছি। আর সবজির দোকানে গেলে যেটা হয়ে থাকে, সবজিওয়ালা জোর করে সবজি চাপাই দিবে। বাসায় নিয়ে আসার পরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে সবজির অবস্থা 12টা বেজে যায়। সকালে উঠে দেখি শসা পচে গিয়েছে, সাথে সাথে আমি নিয়ে গেছি। রাত্রে নিয়ে আসছি, সকালেই শসা পচে গিয়েছে। আমি টাকা দিয়ে জিনিস নিয়ে এসে তো পচা জিনিস খাবো না, যেহেতু জিনিসের দাম অনেক বেশি ছিল। তো এখানে ডিম, পোলাওয়ের চাল, করলা, শসা আর নিয়েছিলাম লেবু। তো এই পোলাওয়ের চালটা খাওয়ার পর খুব ভালো লেগেছিলো, যার কারণে এই চালটাই নিয়ে আসলাম। আসলে টাকা দিয়ে জিনিস যেটাই খান না কেন, অবশ্যই চেষ্টা করেন ভালোটা খাওয়ার জন্য।